অফিসে তো কাজ করছি। এই সময় তো কোনোদিনও কাজ নিয়ে বসো না, কোনো প্রবলেম হয়েছে? সারাদিন অফিসে তো খাটাখাটনি গেছে, এখন একটু রেস্ট নিয়ে কাল সকালে উঠে কাজ করলে তো। তোমার খুব অসুবিধা হচ্ছে? বলো, বাইরে চলে যাচ্ছি। এতদিন অফিসে যাওনি, অনেক কাজ জমে গেছে তাই না? এভাবে রাত জেগে কাজ না করে রোজ অফিস গেলেই তো পারো, অন্তত রাতটুকু তো তোমার কাছে নেই। বালিশটা নাও, ইজি হবে। তোমার সাথে তোজোর ব্যাপারে একটু কথা ছিল। তোমার যত কথা সব আমার কাজের সময় হয়, তাই না? হাঁ করে তাকিয়ে আছো কি? বেরিয়ে যাবো বলো? অসুবিধা হচ্ছে তোমার? আমি কাজ করছি, অসুবিধা হচ্ছে তোমার? Leave me alone. পায়ে ধরবো তোমার? প্লিজ ডোন্ট ইরিটেট মি, প্লিজ। হাত জোর করছে। তোমার কাছে কিছু জানার ছিল। আমি তোমার কোনোদিন ছিলাম না, কোনোদিন হব না, কারণ আমি তোমাকে এক সেকেন্ডের জন্য কোনোদিন ভালোবাসিনি। ইউ আন্ডারস্ট্যান্ড? ইউ আন্ডারস্ট্যান্ড? ইউ আন্ডারস্ট্যান্ড? ঘুমোসনি? না, ঘুম আসছে না। আয় তুই ভেতরে। এই মম কোথায় কিছু বলতে পারবি? অদ্ভুত ব্যাপার বল, মম কাউকে না বলে এভাবে। জানিস তো আমার খুব টেনশন হচ্ছে। আমারও। আমার এই বাড়িতে জাস্ট আর আসতে ইচ্ছে করে না। একটার পর একটা বাজে ইনসিডেন্ট, নোংরামো। মম থাকলে এই জিনিসগুলো জাস্ট হতোই না। আমি বুঝতে পারছি না যে দেবের মতন একটা ছেলে এভাবে কেন। জানিস তো একবার ভাবছি যে ওর সাথে কথা বলবো, কিন্তু যতবার ওর এই ঘটনাগুলো আমার মাথায় আসছে, ওর মুখটা আমার আর দেখতে ইচ্ছে করছে না। আমার একজন কাছের বন্ধু যে এরকম হতে পারে, আমি জাস্ট ভাবতে পারছি না। আই ক্যান বিলিভ দ্যাট।
সরি, আমি বোধহয় তোকে মাঝরাত্রে ডিস্টার্ব করছি, তাই না? সত্যি কথা বল, আমি তোকে ডিস্টার্ব করছি না? না ঠিক আছে, ঠিক আছে, আমার ভালো লাগছে। আসলে তুই তোর খারাপ লাগাটাকে আমার সঙ্গে শেয়ার করছিস বলে হয়তো তোর আসলে কি জানিস তো, আমি কাউকে কিছু বলতে পারছি না। আমার আমার ভেতরে একটা তোলপাড় হচ্ছে। আমি হয়তো তোকেও বলে বোঝাতে পারছি না। আমি বুঝতে পারছি। না রে, না, এইটা হয়তো আমার পাওনা ছিল। আমার সব থেকে ভালো বন্ধুর কাছে বিট্রেড হওয়া। দেব একা আমার মান, সম্মান, বিশ্বাস সবকিছু মাটিতে মিলিয়ে দিল। সব দোষ দেবের। মাসিমণি বলে এক হাতে তালি বাজে না। হ্যাঁ, মানে মা মাসিমণিরা তো সবসময় এরকমই কথা। আমি জানি যে তুইও এই কথাটাই ভাবছিস, কিন্তু তুই বেশি এসব নিয়ে ভাবিস না, তাহলে তোর আর কোনোদিন রাত্রিবেলা ঘুম হবে না। দেখ, আমি চাই না যে তোর আমার মতন অবস্থা হোক, তাই তুই এসব কথা নিয়ে ভাবিস না, তুই এগুলো ভুলে যা আর চুপ করে ঘুমিয়ে পড়। ঘুমিয়ে পড়। ঘুমিয়ে পড়, অনেক রাত্রি হয়ে গেল। গুড নাইট। আমি বুঝতে পারছি না যে দেবের মতন একটা ছেলে এভাবে কেন। যতবার ওর এই ঘটনাগুলো আমার মাথায় আসছে, ওর মুখটা আমার আর দেখতে ইচ্ছে করছে না। হাঁ করে তাকিয়ে আছো কি? বেরিয়ে যাবো বলো? অসুবিধা হচ্ছে তোমার? আমি কাজ করছি, অসুবিধা হচ্ছে তোমার? পায়ে ধরবো তোমার? প্লিজ ডোন্ট ইরিটেট মি, প্লিজ। রাশির কোথায় কি করা উচিত সেই ব্যাপারে না কোনো সেন্স নেই। দিদি ভাই দেখি কি হয়েছে তোমার? তুমি একলা এখানে এভাবে বসে আছো, কি হয়েছে? ও বদলে যাচ্ছে, আবার আগের মতো। মানুষ এত তাড়াতাড়ি কি করে পাল্টে যায়?
দিদিভাই তাকাও আমার দিকে, দেখি তাকাও। আমিও কি কোনোদিনও ভেবেছিলাম আমার জীবনটা ঠিক এইভাবে পাল্টে যাবে? আমার বিক্রমপুর, আমার মা বাবা, ওদের সবাইকে ছেড়ে আমাকে এত দূরে এসে থাকতে হবে, আমি কোনোদিনও ভাবিনি। কিন্তু এখন বারবার থেকে জীবনের কাছ থেকে কি শিখতে পারছি জানো দিদিভাই? কোনো কিছুই স্থির নয়, সবকিছু সব সময় পাল্টায়। না রাশি, সবকিছু একরকম হয় না, সবাই একরকম হয় না। আমি পাল্টেছি, তুই পাল্টেছিস। আমি পাল্টেছি দিদিভাই, না হলে এইসব মানুষগুলোর সঙ্গে তালের তাল মিলিয়ে আমি এখানে টিকে থাকতে পারতাম না। দাদা ভাইয়ের দুঃখটা আমি বুঝতে পারছি। দাদা ভাই এখন সত্যি সত্যি খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, তুমি বোঝো? আমার কাছে আরো কঠিন রাশি, বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে ও যতটা কাছে এসেছিল ততটাই আমার কাছ থেকে আরো দূরে সরে যাচ্ছে। এবার যদি সত্যি সত্যি আমি ওকে হারিয়ে ফেলি, আর কোনোদিনও ফিরে পাবো না রাশি। না দিদিভাই, তুমি এই মানুষটাকে কাছে পেয়ে হারাবার ভয় পাচ্ছ, আর আমি যে মানুষটাকে এখনো কাছেই পাইনি তাকে কাছে পাওয়ার জন্য এখনো অপেক্ষা করে বসে আছি। একবার ভাবো তো দিদিভাই, বাড়ির সবার নয়নের মণি ছিলাম আমি, আমার তো কখনো এরকম অবস্থা হওয়ার কথা ছিল না। মা বাবার আদরের রাশি শুধুমাত্র উজ্জ্বলকে ভালোবেসে তাকে বিয়ে করে আজ কোথায় এসে দাঁড়িয়েছে? শুধুমাত্র উজ্জ্বলকে ভালোবেসে তাকে বিয়ে করে কোথায় দাঁড়িয়েছে? তাহলে আমি যেটা ভেবেছিলাম সেটাই ঠিক। রাশি এবারে কাছের মেয়ে নয়, ও উজির বউ। জগে এক ফুটো জল নেই, যাও না একটু খাবার জল নিয়ে এসো না, যাও না। ওই কেউ যাও তো। কি হলো? এতক্ষণ ধরে ডাকছি, কথা শুনতে পাচ্ছ না? খাওয়ার জল শেষ হয়ে গেছে, জানো জলটা নিয়ে এসো না। এতক্ষণ তো দিব্যি মিষ্টি মিষ্টি সুরে কথা বলছিলে, এখন হঠাৎ কি হলো? জানো, কবি আলবিদা না কায়নাতে অভিষেক রানী মুখার্জির সাথে খারাপ ব্যবহার করেছিল বলে রানী মুখার্জি শাহরুখের প্রেমে পড়ে গেছিল। রাখো তোমার এসব ফালতু কথা, রাত বিরেতে যত সব ন্যাকামো শুরু করেছো, যাও যাও। শাহরুখ না প্রেম চোপড়া? তখন মনে হয়েছিল ও যে এবারের সকলের থেকে আলাদা,
যতটা পেরেছিলাম ওকে সাপোর্ট করেছিলাম। আমার চেয়ে বেশি সাপোর্ট করেছিল ও বাড়ির জেঠু জেঠি দাদা দিদিভাই। উজির কথা মতো রাশি গ্রামে গিয়ে ওর পরিবারের কাছ থেকে রাশিকে নিয়ে এসেছিল। আমার একটা ছোট বৌমা চাই, আর আমার এই বৌমা আর এই বড় মা বৌমা এদের বোন চাই। শুধুমাত্র ওনাদের কথা শুনে সব শত্রুতা ভুলে ওর মা বাবা রাশিকে উজির হাতে তুলে দিয়েছিল। আর সেই উজি এখন দিদিভাই প্লিজ, আর কত চুপ করে থাকবি রাশি? আর কত চুপ করে থাকবি তুই? চুপ করে থেকে থেকে তোরা যে অবস্থা হয়েছে। উজি রাশির সাথে যা করেছে সেটা আমার আজও বিশ্বাস হয় না। মম, আমি তোমার জন্য ছোট্ট গিফট এনেছি। শুধুমাত্র মাকে খুশি করার জন্য উজি এত বড় একটা খেলা খেলেছে। রাশির বিশ্বাসের সুযোগ নিয়ে ওকে কন্ট্রাক্টে সই করিয়েছে, যাতে ও 1 বছরের বাড়িতে ভালোবাসার সাথে প্রতারণা করেছে। রাশিকে ঠকিয়েছে উজি। দিদিভাই তোমার পায়ে পড়ছি, তোমার কাছে আমি হাত জোর করছি, তুমি চুপ করে এই কথাগুলো আর তুলো না, প্লিজ চুপ করো। বাড়ির বউ হয়ে এই বাড়িতে একটা কাজের লোকের পরিচয় রয়েছে। এর থেকে আর লজ্জার কিছু হতে পারে? তুমি বলিস। মা কোথায় ছেলের জীবনটা সুন্দর করে সাজিয়ে তুলবেন, তা না করে যন্ত্রণা দিতে দিতে সবার জীবনটা দুর্বিষহ করে তুলেছেন। বাবা, এ তো অনেক গল্প, প্রচুর রহস্য। হ্যাঁ, অন্যায়, এ অন্যায়। হে ভগবান, এ তো অনর্থ হবে। হওয়ার কি বাকি আছে পিসি? উজি রাশিকে অগ্নিসাক্ষী করে বিয়ে করেছে, তারপরেও মা আবার উজিকে বিয়ে দিচ্ছে। ভাবতে পারো তুমি? একটা মেয়ের জীবন নিয়ে এভাবে খেলা, এ তো অনর্থ হবে। একটা মেয়ের জীবনে এটা তো মহা পাপ। কেউ ভাবে না পিসি, এ বাড়িতে কেউ এসব নিয়ে কিছু ভাবে না। ভালোবাসার হিসেব হয় লাভ ক্ষতি, তাই ভালো। বর্দারা যদি বিয়ের আগে উজির পাশে থেকে থাকে, তাহলে উজিরের অন্যায়ের প্রতিবাদ করা তো তাদের উচিত ছিল। ওনারা ওনাদের সাধ্যমতো প্রতিবাদ করেছিল, উজিকে বারবার বুঝিয়েছে, কিন্তু তার ফল আরো মারাত্মক হল। মা ওনাদের বাড়ি ছাড়া করার জন্য উঠে পড়ে লাগলেন। শেষ পর্যন্ত না পেরে ওনারা ঘর বাড়ি বেঁচে কাউকে কিছু না জানিয়ে এখান থেকে চলে গেলেন। ওনারা এতটাই ভালো মানুষ ছিলেন যে খারাপের সাথে লড়াই করার শক্তি ওনাদের ছিল না। না না, আমার মা বাবার এই সোনার সংসারটা আমার চোখের সামনে ভেঙে যাবে, আমি সহ্য করতে পারবো না। আমি থাকবো না এখানে। অরমা, আমি চলে যাবো এখান থেকে। আমাদের পাশে দাঁড়ানোর লোকের বড় অভাব বেশি। এই বাড়িতে সবাই কষ্ট দিতে চান, যন্ত্রণাটা বোঝে না। তুমি চলে গেলে আমরা বড্ড একা হয়ে যাবো বেশি। যেও না প্লিজ।